বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, তাহাজ্জুদ নামাজের সময় একটি দোয়া মাত্র একবার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের তামাম গুনাহ মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল পেরেশানি কবুল করবেন, দূর করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল চাওয়া পাওয়া কবুল করবেন, মঞ্জুর করবেন। আপনার কঠিন থেকে কঠিন বিষয়গুলো আল্লাহ তাআলা সলভ করে দেবেন। আপনি যদি ভিসার জটিলতায় ভোগেন, আল্লাহ তাআলা সমাধান করে দেবেন। আপনি যে সমস্যায় থাকুন না কেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান একটি দোয়ার মাধ্যমে হয়ে যাবে। আর দেরি না করে আসুন আমরা সেই দোয়াটি কখন এবং কিভাবে পড়তে হবে সেটি জেনে নেই। আমার হাতে দেখতে পাচ্ছেন চিয়া সিড। যারা চিয়া সিড সম্পর্কে জানেন এবং চিয়া সিড খান, আপনাদেরকে বলছি 2 কেজি চিয়া সিড অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন মাত্র 950 টাকা। সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। চিয়া সিড সেবন করলে পেট ক্লিয়ার হয়, হজম ভালো হয় এবং যারা যৌন দুর্বলতা ভুগছেন নিয়মিত ঘুমের আগে চিয়া সিড খেলে ঘুমালে আপনার যৌবন শক্তি বৃদ্ধি হবে এবং আপনার শুক্রাণু গাঢ় হবে, পাতলা হবে না ইনশাআল্লাহ। তো বলছিলাম একটি দোয়া শেষ রাতে তাহাজ্জুদ নামাজের সময় আপনাদেরকে পড়তে হবে। শেষ রাতে দোয়াটি পড়তে হবে তাহাজ্জুদ নামাজের সময়। তো আসুন আমরা জেনে নেই তাহাজ্জুদ নামাজের ফজিলত কী এবং তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হবে। আপনাদেরকে তাহাজ্জুদ নামাজের পরে পড়তে হবে। তো তাহাজ্জুদ নামাজ পড়ার পদ্ধতি যদি আপনি সঠিক নিয়ম না জানেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেলেন। তাই আমরা প্রথমে তাহাজ্জুদ নামাজের ফজিলত জানব, তাহাজ্জুদ নামাজ কীভাবে পড়তে হবে সেটা জানব এবং এই দোয়াটিও আপনাদেরকে আমি শিখিয়ে দেব, জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়লে 4টি লাভ হয়, 4টি ফজিলত হয়। এর ভিতরে 1 নম্বর ফজিলত হচ্ছে পাপ মোচন হয়, গুনাহ মাফ হয়ে যায়। এক হাদিসের ভিতরে এসেছে, হাদিসটি জামে তিরমিজিতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাজ্জুদ হচ্ছে তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের অভ্যাস। এই তাহাজ্জুদ নামাজ পড়লে পাপ মোচন হয়। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায় এবং তাহাজ্জুদ নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার 2 নম্বর লাভ হচ্ছে দোয়া কবুল হয়। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমান নেমে বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কেউ কি আছো গুনাহ থেকে মাপ চাইবে, আমি তোমার গুনাহ ক্ষমা করব, গুনাহ মাফ করব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা। কেউ কি আছো রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দিব, তোমার অভাব দূর করব, তোমার চাকরির কর্মের ব্যবস্থা করে দেব। আলা মিন মুবতালিন ফাউআফিয়া। কেউ কি আছো বিপদের মধ্যে, বিপদ থেকে মুক্তি চাবে, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি দেব, অসুস্থ থেকে সুস্থ করে দেব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত। তো হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হয়। তাহাজ্জুদ নামাজের 3 নম্বর লাভ হচ্ছে মর্যাদা বৃদ্ধি পায়। যারা তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন। দুনিয়াতে আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, প্রতিবেশী, আপনজন আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আল্লাহ তাআলা আপনাকে সম্মান করবেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা সীমাহীন বাড়িয়ে দিবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার 4 নম্বর লাভ হচ্ছে জান্নাত লাভ করা যাবে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। হাদিসের ভিতরে এসেছে, জান্নাতের মধ্যে এমন একটা ঘর আছে, প্রাসাদ আছে, যেই প্রাসাদের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটি কার জন্য হবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই জান্নাতটি ওই সকল ব্যক্তিদের জন্য হবে যারা নিজেরা খায়, অন্যকে খাওয়ায়, যারা লম্বা লম্বা নামাজ পড়ে এবং রাতের বেলা মানুষ ঘুমিয়ে থাকলে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, মিষ্টি ভাষায় কথা বলে, তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতটা দান করবেন। তো আমরা সংক্ষেপে জানতে পারলাম তাহাজ্জুদ নামাজ পড়লে তিনটে লাভ হয়, তিনটে ফজিলত হয়, যা অনেক বড় বড় ফজিলত। এবার আসুন তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হবে সেটা জেনে নেই। তাহাজ্জুদ নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে ভালোভাবে ওযু করে নিতে হবে। কারণ হচ্ছে ওযু হচ্ছে নামাজের চাবি। জান্নাতের চাবি হচ্ছে নামাজ, নামাজের চাবি হচ্ছে ওযু। আপনার ওযু ভালোভাবে হলে নামাজ সুন্দর হবে, ভালো হবে। নামাজ সুন্দরভাবে পড়তে পারলে জান্নাত আপনি নিশ্চিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ওযু ভালোভাবে করতে হবে। আর ওযু করার সময় আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে ওযু করার শুরুতে কেউ কেউ আছে বিসমিল্লাহ পড়ে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা। ওই ব্যক্তির ওযু হবে না যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে না। তাই সম্মানিত ভাই এবং বোনেরা, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন, বিসমিল্লাহ পড়তে ভুলবেন না। কেউ যদি শুধু এতটুকু পরে বিসমিল্লাহ তাহলেও হয়ে যাবে, আরও বারে যদি পরে বিসমিল্লাহির রহমানির রহিম তাহলেও হয়ে যাবে। বিসমিল্লাহ পড়তেই হবে, বিসমিল্লাহ বাদ দেওয়া যাবে না। তো আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ব। এরপর আমরা প্রথমে হাত ধুতে করব। হাত যখন ধোবো, হাতের কবজি পর্যন্ত যখন আমরা ধোবো, হাতের আঙ্গুলগুলো খিলাল করে নেব। যদি আংটি থাকে আংটিগুলো খিলাল করব, ভিতরে পানি পৌঁছে দেব। যদি হাতে চুড়ি থাকে, মা বোনের হাতে চুড়ি থাকে, আমরা চুড়িগুলোকে নাড়িয়ে নাড়িয়ে নেব, ভিতরে যেন পানি পৌঁছে যায়। হাতে যদি ঘড়ি থাকে, ঘড়ি নাড়িয়ে নেব যাতে করে ভিতরে পানি পৌঁছে যায়। যদি আটা লেগে থাকে তাহলে আটাটা উঠিয়ে নেবেন। যদি এমন রং লেগে থাকে যে রঙের নিচে পানি পৌঁছে না, তাহলে সে রং উঠিয়ে নেবেন। আপনার হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে ওযু করবেন, হাত ধুতে করবেন। এরপর কুলি করবেন। কুলি যখন করবেন, ভালোভাবে কুলি করবেন। তো যাই হোক, ভালোভাবে ওযু করতে হবে। এরপর আপনি নামাজে দাঁড়াবেন। যখন নামাজে দাঁড়াবেন, আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন। তাহাজ্জুদ নামাজের মৌখিক নিয়ত না করলেও হবে, কারণ আপনি নিয়ত করছেন তাহাজ্জুদ নামাজ পড়বেন, এটি আপনার বড় নিয়ত। এরপরে যদি আপনি নিয়ত করতে চান, এইভাবে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার। যখন আপনি হাত উঠাবেন, আপনার হাতকে, হাতের বৃদ্ধাঙ্গুলকে এই কানের লতি বরাবর উঠাবেন পুরুষেরা, আর নারীরা হাত কাঁধ বরাবর উঠাবেন। নারীরা হাত কাঁধ বরাবর উঠাবেন আর পুরুষের হাতে কান বরাবর উঠাবেন। হাত কান বরাবর আনবেন। আল্লাহ, হাত এইভাবে কেবলার দিকে রাখবেন। ভাইরা আমার, বোনেরা আমার, হাত কেবলার দিকে রাখবেন। হাত অনেকে আছে এইভাবে আল্লাহু আকবার বলে না, এইভাবে করবেন। হাত আপনি এইভাবে রাখবেন, কেবলামুখী করে রাখবেন। হাত এইভাবে করলেন, এরপরে হাত বাঁধবেন। আপনি হাত এখানে বাঁধার পর হাত ছেড়ে দেবেন, যেখানে যায় সেখানে হাত বেঁধে দেবেন। এতে যদি আপনার বুকের উপরে হয় বুকের উপরে, নাভির উপরে হয় নাভির উপরে, নাভির নিচে গেলে নাভির নিচে, পেটের উপরে গেলে পেটের উপরে। হাত বাঁধা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কেউ বুকের উপরে বাঁধে বাঁধুক, কেউ পেটের উপরে বাঁধে বাঁধুক, কোনো সমস্যা নেই, বাঁধলেই হয়ে যাবে। তবে মূল কথা হলো, হাত বাঁধার অর্থ হলো আল্লাহকে সম্মান করা। আপনি যখন কারো সামনে দাঁড়ান, কোনো মহান ব্যক্তির সামনে, আপনি কিন্তু হাতটা বেঁধে আদবের সাথে দাঁড়িয়ে যান। তো আপনি আল্লাহর সামনে আদবের সাথে যেইভাবে দাঁড়ালে আদব হয়, ঠিক ওইভাবে দাঁড়িয়ে যাবেন। হাত বাঁধার পর আপনি সূরা কেরাত পড়বেন, সানা পড়বেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা আপনার জন্য যেটা সহজ, আপনি সেই সূরাটি পড়ে নেবেন। সেই সূরাটি প্রথম রাকাতে পড়বেন, দ্বিতীয় রাকাতে পড়বেন, এইভাবে নামাজটা কমপ্লিট করে নেবেন। নামাজটা কমপ্লিট করার পরে এবার মূল আলোচনা হচ্ছে আপনি 100 বার দরুদ পড়বেন।
100 বার দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নামাজের ভেতরে আপনি যে দুরূদ ইব্রাহিম পড়েছেন সেটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 100 বার দরুদ পড়বেন, এরপর 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপর আমি যে দোয়াটি আপনাদেরকে শিখাবো সেই দোয়াটি মাত্র একবার পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়া পড়া আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন। নবীজি এই দোয়াকে ইসমে আজমের দোয়া বলেছেন। একজন সাহাবী দোয়া করতেছিলেন, দোয়া করার সময় তিনি এই দোয়াটি পড়তেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবী এখন যে দোয়াটি পরে দোয়া করেছে, সে যা বলে এখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া কবুল করবেন, মঞ্জুর করবেন, কারণ সে ইসমে আজম পরে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে। তো ওই সাহাবের এই শিখানো, ওই সাহাবের এই দোয়াটাই আপনাদেরকে শেখাবো, যে দোয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম বলেছেন। তো 100 বার দরুদ পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপর হাত উঠাবেন। যখন হাত উঠাবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে হাত উঠাবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বলবেন। এরপর 3 বার পড়বেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এরপরে এই কাঙ্ক্ষিত মূল দোয়াটি একবার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে সূরা ইখলাস আছে না, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাসের দ্বিতীয় আয়াত থেকে কিন্তু এখান থেকে শুরু। সূরা ইখলাসের দ্বিতীয় আয়াত হলো কুল হুয়াল্লাহু আহাদ প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত হলো আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ থেকে শেষ পর্যন্ত যা আছে এখানে কিন্তু তাই আছে, একটু খেয়াল করে দেখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ। আংতাল আংতাল বাদ দিয়ে এরপর থেকে যা আছে এগুলো হলো সূরা ইখলাসের বাকি অংশ। ইল্লা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মিলিয়ে দেখেন, আংতা উচ্চারণ যেখানে পর থেকেই হলো আপনার সূরা ইখলাসের শুরু। আংতাল আহাদুস সামাদুল্লাযী, আহাদুস সামাদুল্লাযী কোরআনে আছে আল্লাহুস সামাদ, এখানে হচ্ছে আহাদুস। আংতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি একবার পড়বেন। এরপর আপনি আল্লাহ পাকের কাছে যা চাওয়া দরকার তা চাইবেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া কবুল করবেন, মঞ্জুর করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমি যে দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিলাম, এই দোয়াটি আপনারা মন থেকে, দিল থেকে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন, মঞ্জুর করবেন। আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে কিন্তু দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। যখন তোমরা আল্লাহ পাকের কাছে চাইবে, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন, এই বিশ্বাস নিয়ে কিন্তু দোয়া করতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনি যদি এই বিশ্বাস নিয়ে দোয়া করেন, আমি চাওয়ার কাম চেয়েছি, দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ তাআলার, আল্লাহ দিলে দেবেন, না দিলে আমার কিছুই করা নাই। বন্ধুগণ, এরকম বিশ্বাস নিয়ে আল্লাহর সাথে দোয়া করা জায়েজ নয়। দোয়া করতে হবে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তাআলা দিতে সক্ষম, তিনি যেভাবে হোক আমাকে দিবেনই দেবেন, অবশ্যই দেবেন। এরকম দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেবেন, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন, বান্দা আল্লাহকে যেমন ধারণা করে, আল্লাহ তাআলা বান্দার সেই ধারণার মূল্যায়ন করেন। যদি আপনি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা দেবেনই দেবেন,
আল্লাহ অবশ্যই আপনার বিশ্বাসের 100% মূল্যায়ন করবেন। তাই বন্ধুগণ, যেভাবে বললাম এইভাবে দোয়াগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের এইভাবে দোয়া করার তৌফিক দান করুন। বলুন আমিন।